বাদাম ভর্তা করেছে আমার পছন্দের। হলুদ, লবণ, মরিচ সব পরিমাণ মতো দিয়েছি আমি। ভালো করে একটু চক্কর বক্কর করে নাড়াচাড়া করে নিচ্ছি, না হয়তো মিশবে না, আর মিশতে তো খেতেও পারবো না। আজকে এই মাছকে বিয়ে পড়ানো হবে। মাছের আবার বিয়ে হয়? পড়া রাখার ফাঁকে ফাঁকে বেশ মজাও খাইতে হয়। কি আছে আগে দেখি। এটা হচ্ছে জব্বার ভাইয়ের বলি খেলা থেকে নিয়ে আসছিল, তিলের খালে। যে শক্ত, কিন্তু খাইতে ভালো লাগে। বাদাম ভর্তা যে এত বেশি মজা, সেটা যদি আমি না খেতাম মানে আমার বোঝাই হতো না। অ্যাট ফার্স্ট আমি বাদাম ভর্তা খেয়েছি, তাও আপুর বাসায়। আন্টির হাতের বাদাম ভর্তা এত মজা, বিশ্বাস করবা না, মানে একটু ঝাল ঝাল করে বানালে। আর তাছাড়া যে কোনো ভর্তাই আমার কাছে ঝাল করে বানাইলে খাইতে বেশি ভালো লাগে। সচরাচর তো ভর্তা দুপুরবেলায় গরম ভাতের সাথে মজা লাগে, কিন্তু আজকে দুপুরেও খেয়েছি, রাতেও খাচ্ছি। এত বেশি মজা লেগেছে, আমি তো ভর্তা দিয়ে খাচ্ছিলাম, আর গরম ভাত তো সেজন্য সাথে একটা লেবুও নিয়েছি। বাদাম ভর্তাটা অনেক সময় শুটকি দিয়ে করলেও মজা হয়, আর যদি শুটকি দিয়ে না করা হয় এমনিতে করলেও মজা। এই দেখো খেয়ে আবারও নিচ্ছি, আর বিশ্বাস করবা না, এখন ভয়েস দিচ্ছিলাম আবারও খেতে ইচ্ছে হচ্ছে দেখে, এত বেশি লোভনীয় লেগেছে। একটু প্রথম প্রথম যখন খেয়েছি এত বেশি একটা ভালো লাগেনি, তারপর থেকে মোটামুটি অনেক ভালো লাগছে। আর পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে রেখেছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো কারা কারা এরকম বাদাম ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অনেক ধরনের ভর্তাই আছে, তো অনেক ধরনের ভর্তা, বিশেষ করে কাঁঠাল বিচির ভর্তা, বাদাম ভর্তা, এই ভর্তাগুলো সেম খেতে, মানে প্রায় টেস্ট অনেকটা একই আসে। লেবু যদি কামড়িয়ে না খাওয়া হয় তাহলে কিন্তু মজাটাই বোঝা যাবে না। আমি তো লেবুর খোসাটা অর্ধেক খেয়ে ফেলি, এটাই ভালো লাগে।